হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 1 গান্ধী দা মহাত্মা এর পার্ট 4 নিয়ে। আমি এর আগের ভিডিওগুলোতে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 অংশগুলো করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 5-এর প্লে লিস্ট আছে, সেখানে ভিডিওগুলো আপলোড করা আছে। সবাই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরবর্তী অংশগুলো বুঝতে সুবিধা হবে, অ্যাক্টিভিটিসগুলো করতেও ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। এবং যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী অংশগুলো দেখার জন্য। যেহেতু লেসন 1টা একটু বড় ছিল, তো সেই জন্য আমি এটাকে বেশ অনেকগুলো পার্টে ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমি চলে এসেছি পার্ট 4 নিয়ে। পার্ট 4-এ আমি তোমাদেরকে কি করাবো? পার্ট 4-এ আমি তোমাদের অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 8 এবং অ্যাক্টিভিটি 9 পর্যন্ত করাবো। চলো প্রথমে তোমাদের অ্যাক্টিভিটি 6-এ কি আছে একটু দেখে নিই। এখানে দেখো, তোমরা চলে এসো পেজ নাম্বার 16-এ। পেজ নাম্বার 16-এ তোমরা দেখতে পাচ্ছ একটা নীল বক্সের মধ্যে কিছু বাক্য বা সেন্টেন্স তুলে দিয়েছে এবং সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোনোটায় ইনভার্টেড কমা আছে, কোনোটায় আমরা দেখতে পাচ্ছি শুধু কমা দেওয়া আছে। বাক্যটা শেষ যখন হয়েছে তখন সেখানে ফুল স্টপ দেওয়া আছে। তো এই যে আমরা কথাগুলো বলছি, ইনভার্টেড কমা, কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এগুলো আসলে কি চিহ্ন? এগুলোকে বাংলায় বলা হয় জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন মানে কি? বাংলাতেও তোমরা দেখেছো দাড়ি, কমা, আমরা বাংলাতেও বলি প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, এরকম বিভিন্ন চিহ্নের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সেই ইঙ্গিতগুলোকে বোঝাই। তো এইগুলোকেই বলা হয় জ্যোতি চিহ্ন। এই জ্যোতি চিহ্ন সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। যদি আমরা জ্যোতি চিহ্ন সঠিক ব্যবহার না জানি তাহলে আমাদের বাক্যগুলোর অর্থ সম্পূর্ণ বদলে যাবে। তো সেই জন্য আমরা অ্যাক্টিভিটি 6-এ কি জানবো? এই যে জ্যোতিচিহ্ন, এই জ্যোতিচিহ্নগুলোর ঠিক ব্যবহার। এই জ্যোতিচিহ্নর ব্যবহারকেই ইংলিশে বলা হয় পাংচুয়েশন। ওকে, এইবারে দেখো পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 17-এ। এখানে দেখো একটা নীল বক্স আছে, সেখানে কিছু চিহ্ন বা সাইন আমরা দেখতে পাচ্ছি। এই চিহ্নগুলোকে কি বলে সেগুলো আমরা জানবো। প্রথমেই দেখো দেখতে পাচ্ছি আমরা ফুল স্টপ। ফুল স্টপ হচ্ছে, ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ আ সেন্টেন্স। ফুল স্টপ কি বোঝায়? একটা বাক্য যে আমাদের শেষ হচ্ছে সেটাকে বোঝানোর জন্য আমরা ফুল স্টপের ব্যবহার করি। ফুল স্টপ মানে এই একটা গোল, এটা হলো ফুল স্টপ। বাংলায় ফুল স্টপের বাংলাটা কি হবে? দাড়ি। আমরা কোনো একটা বাক্য শেষ করার পরে দেখেছো তোমরা দাড়ি দাও, সেই দাড়িটা ইংলিশে আমরা ফুল স্টপ দেবো। ইংলিশে কিন্তু দাড়ির ব্যবহার হবে না। তারপরে দেখো সেকেন্ডে দেখতে পাচ্ছ কমা। কমা কি করে? কমা ইন্ডিকেটস আ শর্ট পজ। কমার কাজটা কি? কমা আমরা যখন দিই সেখানে একটু মানে কয়েক মুহূর্তের জন্য যে বিরতি, পজ মানে হচ্ছে থেমে যাওয়া বা বিরতি, সেটাকে বোঝানোর জন্য আমরা কমার ব্যবহার করি। তারপরে 3 নম্বরে দেখো কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে, এটা হচ্ছে কমা আর এই হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক মানে কোনো প্রশ্ন যখন আমরা করব তখন আমরা যে প্রশ্ন করছি সেটা বোঝাবো কিভাবে? প্রশ্নটা যে শেষ হবে, বাক্যটা শেষ হবে, তখন আমরা কিন্তু ফুল স্টপ দেবো না, তখন আমরা কোয়েশ্চেন মার্ক দেবো, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তারপরে দেখতে পাচ্ছ এই রকম দুটো, সেটাকে কি বলে? ইনভার্টেড কমাস। ইনভার্টেড কমাস আর ইউজড টু ইন্ডিকেট ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, যেখানে বক্তা নিজের কথাটাই নিজে বলছেন, তখন সেটাকে বোঝানোর জন্য আমরা কি করব? ইনভার্টেড কমার ব্যবহার করব। তার যে নিজের উক্তি, তো সেই উক্তিটার শুরুতে আমরা এরকম একটা চিহ্ন দেব, দুটো কমা দেব এবং তারপরে শেষেও এরকম দুটো কমা দেব। তো এটাকে বলা হয় ইনভার্টেড কমা। তাহলে এই পর্যন্ত এখন থাক। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6-এর পাংচুয়েশনটা তোমাদেরকে একটু বলে দিই। কি বলেছে? ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ।
1 is done for you. অ্যাক্টিভিটি 6-এ তাহলে আমাদের কি আছে? অ্যাক্টিভিটি 6-এ একটা প্যাসেজ তুলে দিয়েছে এবং প্রতিটা প্যাসেজে যখন বাক্যগুলো এন্ড হয়েছে বা যেখানে আমাদের পাংচুয়েশন মার্ক বসাতে হবে সেই জায়গাগুলোকে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, বন্ধনী দিয়ে দিয়েছে। সেখানে আমাদের পাংচুয়েশন মার্কগুলো, সঠিক পাংচুয়েশন মার্কগুলো বসাতে হবে। প্রথমটা আমাদের জন্য করে দিয়েছে, ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট বলে প্রথম ব্র্যাকেটে আমরা কি দেখতে পাচ্ছি? ফুল স্টপ আছে। তারপরে দেখো হি বট এ বক্স, তিনি একটা বক্স এনেছিলেন। তারপরে আরও কিছু কিছু বলছে, এ ব্যাট, এ বল, তাহলে আমরা সেগুলোতে কি করব? কমা দেব। সেকেন্ড ব্র্যাকেটে কমা হবে। এ ব্যাট, ব্যাটের পরেও কমা হবে। এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। হিজ ব্যাগ বিকেম হেভি, বাক্যটা শেষ হলো, অতএব সেইখানে ব্র্যাকেটে আমরা কি করব? ফুল স্টপ দেব। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, এটা কি হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো সেই জন্য এই ব্র্যাকেটে আমরা কি লিখব? কোন চিহ্ন দেব? কোয়েশ্চেন মার্ক দেব। তারপর দেখো সেকেন্ড প্যারাগ্রাফে চলে এসো। হি সেড টু আ হর্স, হর্সের পরে কমা দেব। তারপরে যে বন্ধনী আছে সেখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব, কেন কি সেটা হচ্ছে হি বলে যে ব্যক্তি, সেই ব্যক্তির ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। প্লিজ শেয়ার মাই লোড, প্লিজ শেয়ার মাই লোড, এই জন্য যেহেতু এটা নিজের উক্তি, স্বগত উক্তি, ওই জন্য এইখানে আমরা কি করব? ইনভার্টেড কমা দেব। লোডের পরে যে ব্র্যাকেট আছে সেখানে আমরা ফুল স্টপ দেব। ইট ইজ টু হেভি ফর মি বলে আবার ইনভার্টেড কমা শেষ করব, দিয়ে তারপরের ব্র্যাকেট যেটা আছে সেখানে আমরা ফুল স্টপ দেব। দ্য হর্স রিপ্লাইড, হর্স উত্তর দিল, ঘোড়াটা উত্তর কি দিল? রিপ্লাইডের পরে যে ব্র্যাকেট আছে সেখানে আমরা কমা দেব। তারপরের যে বন্ধনী আছে সেখানে আবার আমরা ইনভার্টেড কমা শুরু করব, কেন কি এটা হচ্ছে ঘোড়ার নিজস্ব উক্তি। ইট ইজ ইয়োর লোড, লোডের পরে ফুল স্টপ দেব। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, শেয়ার ইট বলে একদম শেষে যে প্রথম বন্ধনীটা আছে সেখানে আমরা ইনভার্টেড কমা দেব এবং সেকেন্ড যে বন্ধনী আছে, সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে সেখানে আমরা ফুল স্টপ দেব। চলো আমি এটা বোর্ডে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের অ্যাক্টিভিটি 6, প্রথম বাক্যটা যেহেতু করে দেওয়া আছে আমি প্রথম বাক্যটা লিখছি না, আমি সেকেন্ড বাক্য থেকে শুরু করছি। হি বট এ বক্স, এ বক্স, বক্সের পরে দেখো বন্ধনী আছে, এখানে কমা হবে। এ ব্যাট, এখানেও একটা বন্ধনী আছে, এখানেও কমা হবে। এ বল অ্যান্ড a pen from the market, full stop. His bag became heavy, his bag became heavy, হেভির পরে দেখো যেহেতু বাক্যটা শেষ হচ্ছে তাহলে এই বন্ধনীতে আমি কি দেব? ফুল স্টপ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন বলে বাক্যটা শেষ হচ্ছে, এখানে আমি কোয়েশ্চেন মার্ক দেব। ওকে, এরপরে দেখো হি সেড টু এ হর্স বলে যে বন্ধনী আছে সেখানে আমি কমা দেব। তারপরে আবার একটা বন্ধনী আছে সেখানে আমি ইনভার্টেড কমা দেব। প্লিজ শেয়ার মাই লোড, প্লিজ শেয়ার মাই লোড, লোডের পরে দেখো একটা বন্ধনী আছে, এখানে আমি ফুল স্টপ দেব। তারপরে দেখো ইট ইজ টু হেভি ফর মি, ইট ইজ টু হেভি ফর মি,
ফর মির পরে দুটো ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেটে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেটে আমি ফুল স্টপ দেব। দি হর্স রিপ্লাইড, রিপ্লাইডের পরেও দেখো দুটো বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, প্রথম বন্ধনীতে আমরা কমা দেব, দ্বিতীয় বন্ধনীতে কি করব, ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। ইট ইজ ইয়োর লোড, ইট ইজ ইয়োর লোড, দিয়ে ফুল স্টপ। ডোন্ট আস্ক মি, don't ask me to share it, share it এর পর আমরা দেখতে পাচ্ছি দুটো বন্ধনী আছে, প্রথম বন্ধনীতে কি দেব, প্রথম বন্ধনীতে ইনভার্টেড কমা, দ্বিতীয় বন্ধনীতে ফুল স্টপ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভালো করে দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পেজটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু জুম করে একটু বড় করেও দেখতে পারো। তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা পাংচুয়েশন মার্কের ইউজ করব। এরপরে পেজ নাম্বার 17 এর নিচে দেখো অ্যাক্টিভিটি 6 এর পরে যেখানে আমি তোমাদের কি শেখাবো, WH ওয়ার্ডের ব্যবহার। WH ওয়ার্ড বলতে হু, হোয়ার, ওয়েন, হাউ, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এই যে WH ওয়ার্ডগুলো, এইগুলো কিভাবে ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, সেগুলো আমরা শিখব। এগুলো কখন ব্যবহার করা হয়, হু মানে কে, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, ওয়েন মানে কখন, হাউ মানে কেমন, এইগুলো আমরা কি করি, এই কথাগুলো দিয়ে প্রশ্ন করি। কখন যদি আমাদের কাউকে কোনো প্রশ্ন করা হয়, কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কখন আসবে, কেন তুমি এটা করছো, তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কেমন আছো, এই যে কেমন, কিভাবে, কোথায়, কি, এইগুলো ইংলিশে হু, হোয়েন, হুইচ, হোয়াট, এইগুলোকেই বলা হয় WH ওয়ার্ড। তো এই WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করব। দেখো এখানে কিছু দিয়ে দিয়েছে তোমাদের এক্সাম্পল। নাম্বার 1-এ কি বলেছে, হু আর ইউ, তুমি কে, তখন আনসার কি দিচ্ছে, আই অ্যাম বিনা, আমি বিনা। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। নাম্বার 3, ওয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন তোমার সব ব্রেকফাস্ট করো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি আমার ব্রেকফাস্ট সকালে করি। নাম্বার 4-এ কি বলেছে, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, তোমার সব থেকে প্রিয় খেলা কি, মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তো এইভাবে যে প্রশ্নগুলো যখন করা হয় WH ওয়ার্ড দিয়ে, সেগুলো আমরা আজকে শিখব। চলে এসো তাহলে তোমরা পেজ নাম্বার 18-এ অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ দেখো কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এইখানে পাশে দেখতে পাচ্ছি আমরা একটা বক্স আছে, এখানে যে WH ওয়ার্ডগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কি কি ওয়ার্ড আছে চলো দেখে নিই। হু, হু মানে কে, হোয়েন, হোয়েন মানে কখন, হোয়াট, হোয়াট মানে কি, হোয়ার, হোয়ার মানে কোথায়। তো এই চারটে ওয়ার্ড আমরা কোথায় কোনটা লিখব সেটা আমরা করি চলো। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এর নাম্বার 1-এ কি আছে, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। আনসার কি আছে দেখো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। তাহলে প্রশ্নটা কি হবে, তুমি কখন তোমার বন্ধুদের সাথে খেলো, কখন ইংরেজি কি বললাম, হোয়েন, তাহলে আমরা প্রথমে শূন্যস্থানে কি বসাবো, হোয়েন। নাম্বার 1-এ আমাদের কি বসবে, হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। তারপরে নাম্বার 2, নাম্বার 2-তে কি হবে, ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। আনসার কি হচ্ছে, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে প্রশ্নটা কি হবে, যে কে তোমার প্রিয় বন্ধু। এই যে কে, কে ইংরেজি কি দেওয়া আছে এখানে, হু, হু মানে হচ্ছে কে, তাহলে নাম্বার 2-তে আমাদের বসবে হু, হু মানে হচ্ছে কে। এরপরে নাম্বার 3, নাম্বার 3-তে দেখো, ড্যাশ উইল গো ইন দ্য সামার ভ্যাকেশন।
আনসার কি হচ্ছে, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। তাহলে এই উত্তরের পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্ন কি হবে, তুমি গরমের ছুটিতে কোথায় যাবে? এই যে কোথায়, কোথায় ইংরেজি কি, হোয়ার। তাহলে আমাদের নাম্বার 3তে কি বসবে, কোথায়, হোয়ার। নাম্বার 3তে বসবে হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। এরপরে নাম্বার 4, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। আনসার হচ্ছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। আমি টিফিনে ব্রেড মানে পাউরুটি খেয়েছি। তাহলে কি হবে, প্রশ্ন কি বসবে, হোয়াট। হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন? তুমি তোমার টিফিনে কি খেয়েছো? তাহলে নাম্বার 4-এ আমাদের ব্ল্যাঙ্কে কি বসবে, হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। এরপরে দেখো, এরপরে কি শেখাচ্ছে তোমাদের, এরপরে শেখাচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। অ্যাক্টিভিটি 8-এ আমরা সাবজেক্ট প্রেডিকেট করব। তার আগে একটু শিখে নিই সাবজেক্ট আর প্রেডিকেট। একটা বাক্য বা সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, আর একটা অংশ হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। এবার উদ্দেশ্য আর বিধেয় কি সেটা সম্পর্কে একটু জেনে নিই। যাকে নিয়ে একটা বাক্যে যাকে নিয়ে কোনো কিছু বলা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য বা সাবজেক্ট কি, সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বাক্যে কিছু বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের দুটি অংশ, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 8, সেন্টেন্স সেন্টেন্সের দুটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট। এইখানে দেখো কিছু বাক্য বলে দিয়েছে, সেগুলোর কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট এখানে বলে দিয়েছে। যেমন মাই মাদার সিজ ওয়েল, তাহলে এখানে সাবজেক্ট কোনটা হবে, মাই মাদার। মাই মাদার সম্পর্কে, আমার মায়ের সম্পর্কে বলা হচ্ছে, এবং বাকি যা অংশ থাকবে সেটাই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট তাহলে কি হবে, সি ওয়েজ ওয়েল। তারপরে নেক্সট নাম্বার 2 দেখো, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। দ্য রিপ্লাই উত্তরটি, রিপ্লাই মানে হচ্ছে উত্তর, তার মানে উত্তরটি, এটা হচ্ছে সাবজেক্ট। সারপ্রাইজ দ্য বয় এটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 3 দেখো, আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ। এখানে সাবজেক্ট কোনটা, আই মানে আমি, আর আমি সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। কিপ থাউজেন্ডস অফ রুপিজ এটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট। নাম্বার 4 দেখো, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। এখানে সাবজেক্ট কোনটা, হি মানে সে বা তিনি। তো হি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে বাকি যে অংশটুকু থাকছে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তো এইভাবে আমাদেরকে কোনো একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করতে হবে। অ্যাক্টিভিটি 8-এ দেখো, এখানেও কিছু সেন্টেন্স বলে দিয়েছে এবং নিচে একটা বক্স করে দিয়েছে, তার সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা আলাদা ঘর করে দিয়েছে, কোথায় কোনটা বসবে সেটা আমাদের করতে হবে। নাম্বার 1-এ কি বলেছে, দি বয় প্লেজ ইন দ্য ফিল্ড। এখানে সাবজেক্টের ঘরে আমরা কি লিখব, চলো আমি এখানে তোমাদেরকে এটা করে দিই। নাম্বার 1 সাবজেক্টের ঘরে কি লিখব, দি বয়। দি বয় হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেটের ঘরে কি হবে, প্লেজ ইন দ্য ফিল্ড। তারপরে দেখো নাম্বার 2, নাম্বার 2-তে কি বলেছে, হি ইজ ভেরি হ্যাপি টুডে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, হি, তাহলে হি হবে সাবজেক্ট, আর বাকি অংশটা চলে যাবে আমাদের প্রেডিকেটের ঘরে। ইজ ভেরি হ্যাপি টুডে।
এরপরে নাম্বার 3 দেখো, দি গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দি গার্ল, মেয়েটি সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দি গার্ল হবে সাবজেক্ট, আর বাকি অংশটা যাবে প্রেডিকেটের ঘরে। স্টুড ফার্স্ট দিস ইয়ার, দিস ইয়ার। আর লাস্ট নাম্বার 4 কি আছে? দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য মুন। দ্য মুন মানে চাঁদ, তাহলে দ্য মুন হবে সাবজেক্টের ঘরে। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে বাকি অংশটা যাচ্ছে প্রেডিকেটের ঘরে। তাহলে প্রেডিকেটের ঘরে কি হবে? রিভলভস রাউন্ড দি আর্থ। তাহলে বুঝতে পারছো কিভাবে সাবজেক্ট আর প্রেডিকেটকে সেপারেট করতে হবে। ওকে, এইবারে তোমরা চলে এসো নেক্সট পেজ, পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20তে আমরা কি করব? এখানে দেখো এ বা অ্যান কোথায় বসে সেগুলোর ব্যবহার আমরা শিখব। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে আর্টিকেল সবসময় তোমরা মনে রাখবে, গ্রামারে আর্টিকেল হচ্ছে 3টি, এ, অ্যান এবং দি, এই 3টে হচ্ছে আর্টিকেল। তো এই আর্টিকেলের ব্যবহার কোথায় কোনটা বসবে সেটা আমরা এখন জানবো। আর্টিকেল হচ্ছে এ, অ্যান আর দি, এই 3টি হচ্ছে আর্টিকেল। আচ্ছা, এবারে এ কোথায় বসে আর অ্যান কোথায় বসে সেটা আমরা জানবো। এ কোথায় বসবে? যে শব্দগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হবে। কনসোনেন্ট মানে কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এই 5টা বাদে বাকি যে সব লেটারগুলো সেগুলো সবই হচ্ছে কনসোনেন্ট। তো এই যে কনসোনেন্ট দিয়ে যে শব্দগুলো শুরু হবে তার আগে বসবে এ, এবং যে শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল মানে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল দিয়ে যে শব্দগুলো শুরু হবে তার আগে বসবে অ্যান। তো তোমরা প্রাথমিকভাবে এইটুকুই মনে রাখবে যে কনসোনেন্টের আগে কি বসবে? এ, এবং ভাওয়েলের আগে বসবে অ্যান। এরপরে কিছু ব্যতিক্রম তোমরা পাবে, সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে আমরা যখন পড়বো তখন তোমাদের বলে দেবো। তো এখন দেখো ভাওয়েল সাউন্ড আর কনসোন্যান্ট সাউন্ড এইগুলোকে তোমাদের শিখিয়েছে, কোনগুলো ভাওয়েল এবং কোনগুলো কনসোন্যান্ট। যেগুলো ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে, এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার দিয়ে শুরু হবে, সেই শব্দগুলো হচ্ছে ভাওয়েল। সেই শব্দগুলোর আগে অ্যান বসবে, এবং যে শব্দগুলো কনসোন্যান্ট দিয়ে শুরু হবে মানে বাকি লেটারগুলো দিয়ে শুরু হবে তার আগে এ বসবে। তাহলে সেই মতন অ্যাক্টিভিটি 9-এ আমি তোমাদের দেখিয়ে দিই কোথায় কোনটা বসবে। অ্যাক্টিভিটি 9 নাম্বার 1 আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি আছে? প্রথমেই অরেঞ্জ। তাহলে ওটা কনসোনেন্ট না ভাওয়েল? ওটা ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে যেহেতু শব্দটা শুরু হচ্ছে তাহলে কি বসবে আমাদের হিসেব মতন? অ্যান বসবে। তাহলে অ্যান অরেঞ্জ। নাম্বার 2 ড্যাশ গোট। গোট, জিটা কোন লেটার? কনসোনেন্ট না ভাওয়েল? জি হচ্ছে কনসোনেন্ট। তাহলে জি এর আগে কি, গোটের আগে কি বসবে? এ। তারপরে নাম্বার 3 দেখো ম্যান। ম্যানের এমটা কনসোনেন্ট না ভাওয়েল? এম হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি বসবে বলেছি? এ। তাহলে ম্যানের আগেও বসবে এ, ম্যান। তারপরে দেখো আইসক্রিম। আইসক্রিমের আইটা কি? ভাওয়েল না কনসোন্যান্ট? ভাওয়েল আমরা জানি 5টা, এই, আই, ও, ইউ, সেই হিসেবে আইটা যেহেতু ভাওয়েল তো সেই জন্য আইসক্রিমের আগে কি বসবে? অ্যান। অ্যান আইসক্রিম। তারপরে নাম্বার 5 ড্যাশ এয়ারশিপ। এয়ারশিপ, এ কি দিয়ে শুরু হচ্ছে? এটা কি লেটার? ভাওয়েল। তো সেই জন্য ভাওয়েল এই এয়ারশিপের আগে কি বসবে? অ্যান। অ্যান
এয়ারশিপ, এয়ারশিপ মানে হচ্ছে উড়োজাহাজ। তারপরে চলে এসো নাম্বার 6। নাম্বার 6-এ কি আছে দেখো, লেক। এলটা ভাওয়েল না কনসোন্যান্ট? এল হচ্ছে কনসোন্যান্ট, তাহলে কনসোন্যান্টের আগে কি বসবে? এ লেক। নাম্বার 7 দেখো, ড্যাশ আমব্রেলা। ইউ ভাওয়েল না কনসোন্যান্ট? ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে আমব্রেলার আগে কি বসবে? অ্যান, অ্যান আমব্রেলা। আর নাম্বার 8 ড্যাশ ক্রিকেটার। সি ভাওয়েল না কনসোন্যান্ট? সি হচ্ছে কনসোন্যান্ট, তো ক্রিকেটারের আগে কি বসবে? এ, এ ক্রিকেটার। ওকে, তাহলে দেখতে পেলে কোথায় কোথায় এ বসবে আর কোথায় কোথায় অ্যান বসবে। খুব ভালো করে এটা মনে রাখবে, আর সবসময় এই জিনিসটা মনে রাখবে যে আর্টিকেল হচ্ছে এই তিনটি, এ, অ্যান এবং দি, এই তিনটে মাত্র হচ্ছে আর্টিকেল। আজকে আমরা এ আর অ্যানের ব্যবহার শিখলাম, এর পরের দিন অ্যাক্টিভিটি 10-এ আমরা দি এর ব্যবহারটা শিখব। দি কোথায় কোথায় বসে সেটা আমরা পরের ক্লাসে শিখব। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।